দিন রাত এক করে বহু মহিলা ডক্টরস রয়েছেন, ছাত্রীরা রয়েছেন, যাদের বাবা মায়েরা রাস্তায় সারা রাত বসে তাদেরকে আন্দোলন করতে দেওয়াটা সেফ মনে করছেন। কিন্তু কাণ্ড আমার সঙ্গে রয়েছে অরিত্র দত্তবণিক, আমারই ফ্র্যাটার্নিটির অভিনেতা, এবং আমার সঙ্গে রয়েছে খুবই কৃতি একজন ছাত্র ডাক্তারের, বিপ্রেশ চক্রবর্তী, ও একজন রেসিডেন্ট ডক্টর এবং খুবই কৃতি একজন রেসিডেন্ট ডক্টর। তো আমরা তিনজনেই আলাদা আলাদা তিনজন ব্যক্তি, আমাদের নানাবিধ মতামত থাকবে এবং কখনো কখনো হয়তো ঝগড়াও হতে পারে। তবে আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে একটি বিষয়ে আমরা তিনজন সহমত, সেটা হচ্ছে আমরা তিনজনের কেউই এই মুহূর্তে কোনো শপিং মলে নেই, এই মুহূর্তে কোনো পরিকল্পনা চলছে না উৎসব নিয়ে, মানে তিনজনেই আমরা উৎসবে ফিরতে পারিনি, যে কারণে আমরা একসাথে এখানে বসে আছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে অরিত্রকে, আমি কেন ফিরতে পারিনি? তার কারণ হচ্ছে যে আমি আবেগতাড়িত হয়ে আছি, আমি ফিরতে পারিনি, তাই জন্য ফিরতে পারিনি। আমার মা রাতে ঘুমোচ্ছেন না, আমি রাতে ঘুমোচ্ছি না, অভিনেতা আমি একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়ি সব কিছুতে। আমার বাড়িতে যিনি বৃহস্পতি বলে একজন, তিনি আমার ঘর বাড়ি পরিষ্কার করার ব্যাপারে আমাকে বহু বছর ধরে সাহায্য করেন বেতনের বিনিময়ে। তো উনি কাজে আসছেন প্রত্যেক দিন, সাথে উনি বলেছেন যে এবারে দিদি আমাকে পুজোর শাড়িটা দিও না, কেননা আমি এবার পূজায় আনন্দ করতে পারবো না। ওরও দেখলাম আমারই মতো মনের অবস্থা। এইগুলো হচ্ছে আমার কারণ, আমি রাতের ঘুম তো আগে ফেরাবো, তারপরে তো উৎসব মুখর হব আর কি। তো আমি ফিরতে পারছি না উৎসবে। অরিত্রকে প্রশ্ন করবো, অরিত্র তুই ফিরতে পারছিস না কেন? না না, এই উৎসবে ফেরা বা উৎসব থেকে চলে যাওয়া, এই শব্দ বন্ধগুলোর মানে কনটেক্সচুয়াল জাস্টিফিকেশান এখন চলে গেছে, এবং উৎসব কথাটার যা মানে সেইটা এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে একটা রিসেন্ট চিফ মিনিস্টারের কমেন্টের পরে, তাতে উৎসব কথাটার ডেফিনিশনটাই বদলে গিয়ে এটা একটা তাচ্ছিল্য অপমানজনক শব্দে পরিণত হয়েছে। যে উৎসব নিয়ে আমাদের এত আলোচনা, আমরা উৎসব করব কি করব না, সেই উৎসব শব্দের ডেফিনিশনের পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মার্কেট বা একটা ইকোনমি। যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে দুর্গাপুজোয় যদি আমরা পার্টিসিপেট করি, মানে সেটা যেভাবেই হোক, পার্টিসিপেট মানেই তো একেবারে হই হট্টগোল করে নাচ গান করে পার্টি করা নয়, কেনাকাটা করা, রাস্তাঘাটে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এই যে, এবং একটা পুজো অর্গানাইজ করা, আলো ডেকোরেশন, এই পুরো যে ব্যাপারটা, এইটা নিয়ে একটা কয়েকশো কোটি টাকার একটা বড় ইকোনমিক সাইকেল চলে, এবং যেটা ইতিমধ্যেই কিন্তু ম্যাসিভলি ডিসরাপ্টেড হয়েছে। এবং সেটা কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি হঠাৎ করে এসে বলেছেন তা নয়, ওভারঅল সামগ্রিকভাবে মানুষজন মানসিকভাবে তারা কিন্তু পুজোটাকে সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন না এখনও, যেই কারণে অন্যান্য সময় আর মাত্র পুজোর কদিন বাকি, এতদিনে কিন্তু আমরা ফেসবুক ইউটিউবে কাউন্টডাউন দেখতে পেয়ে যাই, পুজোর আর 25 দিন, পুজোর আর 21 দিন। সেইটা কিন্তু মানুষজন শুধু ফেসবুক নয়, আমরা যদি আশপাশের পৃথিবীটা দেখি, দেখব হোর্ডিং প্রায় নেই বললেই চলে, বাজারে ভিড়, এই সময় গড়িয়াহাট, নিউ মার্কেটে যে পরিমাণ ভিড়, ট্রাফিক জ্যাম হওয়ার কথা, সেই ভিড়টা যেন এখন ধর্মতলা ঘেরা অভিযানে অনেক বেশি অ্যাক্টিভ। তার কারণটা হচ্ছে যে মানুষজন তারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, আমরা বলছি বটে নির্দিষ্ট বিষয়, কিন্তু এই যে এত পরিমাণ মানুষ আজকে উৎসব বিমুখ হয়েছেন বা বাজার বিমুখ হয়েছেন, সোজা ব্যাপার, তার কারণটা শুধুমাত্র আরজিকর কিংবা এই একজন ছাত্রী চিকিৎসকের মৃত্যু তাই নয়, দীর্ঘদিন ধরে হয়ে আসা একটা সিস্টেমিক ফেইলিয়ার। কারণ প্রতিদিন প্রত্যেকের বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স, রাস্তাঘাটে বেরোলে অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ, সাইবার অ্যাবিউজ, মলেস্টেশন, এইগুলো হতে 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 এসছে বলেই আজকে কিন্তু স্কুলের 7-8-এর বাচ্চারা, আমি আমার নিজের বাড়িতে দেখেছি 7-8-এর আমার কাজিনরা, যাদের সাথে কিন্তু এই টিপিক্যাল এই পলিটিক্স, এই সমস্ত জিনিসগুলোর কোনো সম্পর্কই নেই, কিন্তু তারা কিন্তু তাদের মতো একটা গ্রুপ তৈরি করে স্কুলের ছেলেমেয়েরা নামছেন। তাদের কি এসে যায়? তার মানে তারাও আসলে রিকল করতে পারছেন এই পরিস্থিতির সাথে, যে তাদের সাথেও কোচিং সেন্টারে কিংবা স্কুলে কিংবা রাস্তাঘাটে কেউ হয়তো একটু সিটি বাজালো, কেউ হয়তো একটু ব্যাড টাচ করলো, এই বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে কম্পাউন্ডিং হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে আসলে উৎসব বা বাজার বিমুখ হয়ে মানুষ একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, যে আগে ভাই সোশ্যাল সিকিউরিটি, আগে ডিগনিটি, তারপরে বাজার, আনন্দ, কেনাকাটা, অর্থনীতির চাকা যেমন ঘুরছে সেটা প্রত্যেক বছরই ঘুরে, এই বছর হয়তো একটু কম স্পিডে ঘুরছে, আগামী বছর থেকে আবার ঘুরবে, কিন্তু প্রায়োরিটি হচ্ছে ডিগনিটি, সম্মান, সুরক্ষা এবং ইকুয়ালিটি এবং ইকুইটি। একেবারেই আমি তো সহমত অরিত্রর সঙ্গে। আর তার সঙ্গে আমি প্রথমেই যেটা বললাম সেটা একটু যোগ করে দিলাম, আমি যেহেতু আবেগতাড়িত হয়ে রয়েছি, তার সঙ্গে রাতের ঘুম তো ফিরতে হবে, আমি না হলে তো বাঁচবই না, উৎসব কী করে করবো। আমি বিপ্রেশের কাছে যাব, যে আমরা যেরকম বহু মানুষ উৎসব বিমুখ হয়ে আছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টরস ফ্রন্ট তো
কিন্তু সব কিছুই বিমুখ হয়ে আছে, মানে প্রায় নাওয়া খাওয়া বন্ধ এরকম একটা অবস্থা। আন্দোলন এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, উৎসব তো অনেক দূরের কথা। আজকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই কথা উঠে আসছে বারবার যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই আন্দোলন করছে বলে চিকিৎসার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম একটা কথা উঠে আসছে। এবারে আমার একটা প্রশ্ন তোর কাছে এবং জনগণের কাছে, সেটা হচ্ছে যে এই যে দিন রাত এক করে বহু মহিলা ডক্টরস রয়েছেন, ছাত্রীরা রয়েছেন, যাদের বাবা মায়েরা রাস্তায় সারা রাত বসে তাদেরকে আন্দোলন করতে দেওয়াটা সেফ মনে করছেন, কিন্তু